আমরা প্রশ্ন করতে চাইছি, কেন বলুন তো সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো এখনো উন্নত নয়? কেন সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, মেশিন নেই? কেন সেখানে সরকারি হাসপাতালগুলোতে বেড পাওয়া যায় না? মাটিতে শুয়ে গরিব মানুষকে চিকিৎসা করতে হয়। শুধুমাত্র নামেই নয়, কাজেই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়তে হবে। আমরা বামপন্থীরা লড়াই করছি যাতে সরকারি স্কুলগুলোতে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, যাতে সরকারি হাসপাতালগুলোতে আমাদের চিকিৎসা হতে পারে, সেটার জন্য আমাদের লড়াই। আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, নতুন জেনারেশন যুবক, আমরা চাই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে নিজেদের একসাথে নিজের পরিবারে থেকে কাজ করতে। আমরা লড়াই করতে নেমেছি যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, শিক্ষিত বেকার যুবকরা, তারা যেন পশ্চিমবঙ্গে থেকে কাজ পায়। সরকারি স্কুলগুলোতে নিয়োগ হয় না, সেখানে এসএসসি পিএসসির মতো যে পরীক্ষা, সেগুলো আমরা ফিরিয়ে আনবো। যারা শিক্ষিত হয়েছে যাতে তারা চাকরি পায়, কাজ পায়। আপনারা যদি রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে জামালদাকে ভোট দিয়ে জেতান, বিধানসভায় পাঠান, তাহলে তিনি যাবেন বিধানসভায়, গরিব মানুষের জন্য লড়াই করবেন। প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট স্কুলগুলো যাতে নিজেদের ইচ্ছে অনুযায়ী ফিস বৃদ্ধি করতে না পারে, দাম বাড়াতে না পারে, সেটা নিয়ন্ত্রণ করা হবে। সেটার জন্য জামালদাকে বিধানসভায় পাঠাতে হবে। আপনারা যদি চান তাহলে আপনারা জামালদাকে ভোট দিয়ে জয়ী করুন। আপনারা যদি চান আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে যে বেকার ছেলেমেয়েরা রয়েছে, যারা